বলি, জাকাত দেওয়ার দুইটা লাভ। এক নাম্বার, জাকাত দিলে যে সম্পদ বৃদ্ধি পায়, এটার দুইটা ঘটনা বলি। একটা রাসূলের জামানায় একজন ইহুদি মহিলা, এই ইহুদি মহিলা জাকাত দিতেছেন। একজন মুসলমানকে জিজ্ঞেস করছেন, আপনি ইহুদি মহিলা, আপনি ইসলামের একটা বিধান জাকাত দেন কেন? উনি বলছে, আমি রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় মুসলমানদের নবী বলতো যে জাকাত দাও, জাকাত দিলে আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দান করেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, এই জন্য আমি জাকাত দিই। মানে মুসলমানদের বিধান এই হিসেবে জাকাত দিই না, আমি বিপদ থেকে বাঁচার জন্য জাকাত দিই। তো ঘটনাক্রমে উনি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে একটা দল পাঠিয়েছিল, প্রায় 100টা অথবা 70টা উট ব্যবসার উদ্দেশ্যে উনি পাঠিয়েছিল। ওই সফরের মধ্যে যতগুলো ব্যবসায়িক গেছিল ব্যবসা করার জন্য, ঘটনাক্রমে রাস্তার মধ্যে ডাকাতি দিছিল, ডাকাতে অনেকের ধন সম্পদ সব ছিনাই নিয়ে গিয়েছিল। এই মহিলার কাছে খবর আসছে যে রাস্তার মধ্যে আপনি যে ব্যবসার উদ্দেশ্যে যে দলটা পাঠিয়েছেন, ওইখানে ডাকাত দল আক্রমণ করছে, যে যা ছিল সব ছিনিয়ে নিয়ে গেছে। মহিলা বলছে, না, আমার সম্পদগুলো, আমার উটগুলো ডাকাতে নিতে পারবেন, আমার একটা বিশ্বাস আছে। কেন? মুসলমানদের নবী যদি সত্য হয়, তার কথা যদি সত্য হয়, তাহলে আমার উটগুলো ছিনাই নিতে পারবে না। আর যদি মুসলমানদের নবী মিথ্যা হয়, তার কথা যদি মিথ্যা হয়, তাহলে আমার উটগুলো ছিনাই নেবে। কিছুক্ষণ পরে যখন মাস শেষে যখন তার উটগুলো যখন আবার বাড়িতে ফিরে আসছে, তখন মহিলার বিশ্বাস হয়েছে যে না, আসলে মুসলমানদের নবীও সত্য, তার কথাও সত্য। যদি সত্য না হইতো, তাহলে বাকিদের উটগুলো ডাকাতেরা নিয়ে গেল, আর আমার উটগুলো ডাকাতেরা নিল না কেন, আমার বাড়িতে কেন আসলো? প্রতিমধ্যে জিজ্ঞেস করছেন, আমার উটগুলোকে ছিনতাই করলো না কেন? পরে বলছে যে আমরা যখন কাফেলা নিয়ে যাইতেছিলাম, রাস্তার মাঝখানে তোমার সামনের যে উটটা পায়ে হোঁচট খেয়ে, পাথরে আঘাত খেয়ে ওইখানে পড়ে গেছিল। তো বাকি তোমার আরো যেই 70টা 100টা উট ছিল, আমরা সেখানেই তাদেরকে রেখে আমরা চলে গিয়েছিলাম। তো আগে চলে যাওয়ার কারণে মাঝখানে গিয়ে আমাদের উপরে ডাকাতে আক্রমণ করেছিল, তোমার উটগুলো যে রাস্তার মাঝখানে রেখে আসছিলাম, এই জন্য সেখানে গিয়ে আক্রমণ করতে পারে না। তো যাই হোক, আল্লাহ তাআলা এভাবে হেফাজত করবেন, এটা হলো মূল বিষয়। তাহলে এখান থেকে বোঝাইলাম, যদি জাকাত দেয়া হয়, আল্লাহ তাআলা জাকাত দেওয়ার উসিলায় সম্পদকে বিপদ আপদ থেকে কি করেন? হেফাজত করেন। দুই নাম্বার আরেকটা উদাহরণ, বোম্বাই শহরের একটা ঘটনা। একজন হিন্দু ব্যবসায়ী, এই হিন্দু ব্যবসায়ী করছে কি, উনি জাকাত দিত, ইসলামের বিধান হিসেবে জাকাত দিত না। উনি শুনছে জাকাত দিলে ধন সম্পদ ভালো থাকে, ব্যবসার মধ্যে লাভ হয়, এই হিসেবে উনি জাকাত দিত। একজন মুসলমান তার বন্ধু ছিল, গিয়ে জিজ্ঞেস করছেন, আপনি জাকাত দেন কেন? উনি বলছে, এটা সিক্রেট বিষয়, এটা কারো কাছে প্রকাশ করা যায় না, তবে যেহেতু আপনি আমার ক্লোজ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপনাকে বিষয়টা শেয়ার করতে আমার কোনো সমস্যা নেই। আমি যেই দিন থেকে জাকাত দেওয়া শুরু করেছি, ব্যবসায়ী হিন্দু, বোম্বাই শহরে, উনি অনেক আগের কথা, উনি বলছে, আমি যেই সময় থেকে জাকাত দেওয়া শুরু করেছি, আমি লক্ষ্য করেছি ওই সময় থেকে আমার গুডাউনের মধ্যে কোনোদিন আগুন লাগে নাই। আমার কারখানার মধ্যে যতগুলো শ্রমিক কাজ করে, কোন শ্রমিক আমার বিরুদ্ধে আঙ্গুল ওঠায় নাই, আমার সমালোচনা করে নাই। ওই দিন থেকে কোন ব্যক্তি আমার ব্যবসাকে ডাউন করার জন্য, নিচে নামানোর জন্য কোনো ক্ষতি করতে পারে নাই। আমি দেখছি ওই সময় থেকে শুধু আমার ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কোনো সময় আমি লসের মধ্যে পড়ি নাই। তাহলে এখান থেকে দেখেন, একজন হিন্দু ব্যবসায়ী, এই হিন্দু ব্যবসায়িকেরও অন্তরের মধ্যে এতটুকু বিশ্বাস ছিল যে জাকাত দিলে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দিবে। সে হয়তো আল্লাহকে মানে না, ইসলামের বিধান জাকাতকে মানে না, তবে ইসলামের বিধান হিসেবে মানে না, তবে দিলে যে লাভ, এই লাভটা সে বোঝে।